হ্যালো ফ্রেন্ডস, তো আজকে মোস্ট এক্সাইটিং মুভি মডার্ন ডে ধুরন্ধর দেখলাম। তো ধুরন্ধর কেমন লাগলো? আমার কিন্তু অসম লেগেছে। আপনাদেরও অসম লাগবে। ঘটনা একদম সিম্পল। ঘটনা হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়া পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায়। তো সেই মুহূর্তে তারা ঠিক করে যে একটা এজেন্ট পাঠাবে, যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের যে ইটারনাল ব্যবস্থা সমস্ত কিছু ইন্টেল ইন্ডিয়াকে পাস করবে আর সেখান থেকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। তো কিভাবে সাকসেসফুল হলো ইন্ডিয়া, আর কি কি বৃত্তান্ত, কিভাবে কি হলো আর কি, সেই সমস্ত সমস্ত কিছু দেখবার জন্য আপনাদের অবশ্যই এই মুভিটা দেখতে হবে। অনেক কিছু আছে। 3 ঘন্টা 25 মিনিট দেখিয়েছে মুভিটার মধ্যে অনেক কিছু আছে। আর সব থেকে ভালো হচ্ছে এই মুভির অ্যাক্টিং তো দুর্দান্ত আছেই সমস্ত কাস্টের। বিশেষ করে ইসের কী বলে, রণবীর সিংয়ের পারফরমেন্সও দারুণ, কিন্তু তার থেকেও বেশি ছাপিয়ে গেছে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে দমদার একটা মিউজিক আছে। প্রত্যেকটা সিনস এত সুন্দরভাবে ক্রাফট করা, যে আমরা তো জাস্ট দেখি, ফিল করি, বাট এই মুভিটা বানানোতেও অনেক মানে ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। তো এর জন্যই এত সাকসেসফুল হয়েছে মুভিটার মেকিং থেকে শুরু করে, ক্যামেরা অ্যাঙ্গেলস থেকে শুরু করে, কোথায় কি শ্যুট করতে হবে, কোথায় কতটা দেখাতে হবে, সব কিছু পারফেক্ট ছিল। আর দেশাত্মবোধক মুভি আজকাল হয় একটু ম্যারমেরা টাইপের, বাট এই মুভিটা সেখান থেকে একদম দমদারভাবে প্রেজেন্ট করেছে নিজেকে। প্রত্যেকটা প্রথম প্রথম একটু রাগ উঠবে ঠিকই, কারণ কি বইটার বেশিরভাগ 80%ই শয়তানিতে ভর্তি, ইন্ডিয়ার বিরুদ্ধে কাজকর্মগুলোকে দেখানো হয়েছে। বাট লাস্টের যে 20 মিনিট যেভাবে ইন্ডিয়া রিভেঞ্জ নেয় পাকিস্তানের উপরে, সেটা দেখবার মতো ছিল। রেহমান ডাকাইত এখানে কীভাবে, এটা হচ্ছে এখানে রেহমান ডাকাইতকে কাবু করা নিয়ে বইটা, কীভাবে ইটারনালভাবে বিগড়াইলো। আর ডাইরেক্টলি এটা রিভিলও হয় না যে ইন্ডিয়ার কোনো এজেন্ট রণবীর সিং আর কি, হামজার রোলে যে চরিত্র করেছে। তো তো এখন নেক্সট পার্টে দেখবার বিষয় হচ্ছে জিনিসপত্রকে কীভাবে আরও আবার মনে হয় যাবে ওখানে, ওখানে গিয়ে আরও কিছু একটা করবে হয়তো। তো সেগুলো তো এখন রিভিল করা যাবে না, দেখবার পরে বোঝা যাবে। তো মাস্ট ওয়াচ, খুব ভালো লাগবে। প্রত্যেকটা সিনস, প্রত্যেকটা গান, তো আমি এক দুইটা আইটেম সং ছিল, বাদ বাকি প্রত্যেকটা সিনস, প্রত্যেকটা গান ভালো। আইটেম গানকে আমি কোনো সাপোর্ট করি না, কারণ আমি এখনও মনে করি না যে আইটেম সংসের দরকার ছিল ওই মুভিতে। বাদ বাকি সব কিছুই ঠিকঠাক আছে, বকওয়াস কোনো জিনিস নেই আর কি। টু দ্য পয়েন্ট, খুব ভালো। সাউথের দিকে এগোচ্ছে আর কি ইন্ডিয়া। তো সাউথের মুভির মেকিংয়ের মতোই এই মুভিটাও মেকিং হয়েছে আর কি। আদিত্য ধার মনে হয় পরিচালক। তো ভালো কাজ করেছে, মাস্ট ওয়াচ।